بسم الله الرحمن الرحيم عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى تقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم دعوة مستجابة প্রিয় বন্ধুরা, আমরা সকলে অবগত এখন রমজানের শেষ দশক চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা রমজানকে আমাদের জন্য উপহার স্বরূপ, নিয়ামত স্বরূপ দান করেছেন। তার মধ্য থেকে শেষ দশক আরো বেশি গুরুত্বপূর্ণ, কেননা মহান রব্বুল আলামিন এই শেষ দশকে গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিয়ে থাকেন, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। আপনাদের সম্মুখে যে হাদিস খান পাঠ করা হয়েছে, হাদিসে আসছে আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم دعوة مستجابة। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়তই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের শেষ দশকে জাহান্নামীদেরকে মুক্ত করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই রমজানে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুসলমানের একটা দোয়া কবুল করে থাকেন। এজন্য আমাদের এই রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। হাদিসের মধ্যে জাহান্নামীদেরকে মুক্ত করা এবং দোয়া কবুলের বিষয়টা একত্রে আসার এটাও একটা কারণ হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়ার বরকতে আমাদের প্রিয়জন আপনজনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য এই রমজানে বেশি বেশি আমাদের থেকে যারা চিরতরে বিদায় নিয়ে চলে গেছে প্রিয়জন আপনজন, তাদের জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করতে হবে। মুহাদ্দিসিনে কিরাম বলেন, আর এই দোয়াটা ইফতারের সময় কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কাজেই আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার নিকট মাগফিরাতের দোয়া করব, নাজাতের দোয়া করব। ইফতারের বিভিন্ন আইটেম নিয়ে আমরা আলোচনা করব না, যে আজ কত প্রকারের আইটেম ইফতার হলো, কোনটা এখন খাবো, কোনটা পরে খাবো, এগুলো বিষয় আমাদের উল্লেখযোগ্য বিষয় নয়, বরং এই মুহূর্তটা যেন আমাদের থেকে নষ্ট না হয়ে যায়। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, যেটা আমরা উল্লেখিত হাদিসে পেলাম। যে হাদিসটা মুসনাদে আহমদে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ৭৪৫০ নম্বর হাদিস হিসেবে নিয়ে আসছেন। ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি তার আওসাত গ্রন্থের ৬৪০১ নম্বর হাদিস হিসেবে নিয়ে আসছেন, এবং ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের ১০০২ নম্বর হাদিস হিসেবে নিয়ে আসছেন। আর হাদিসের মান সকল মুহাদ্দিসিনে কিরামের ঐক্যমতে সহিহ পর্যায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।